বাসর ঘরে স্বামী স্ত্রী একে অপরকে যা বলল শুনলে আপনি চমকে উঠবেন। এক দম্পতি তার জীবন শুরু করার আগে বাসর ঘরে ঢুকেই স্বামী তার স্ত্রীকে সালাম দিয়ে বলল, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি শুনবেন? স্ত্রী তার সালামের জবাব দিয়ে পাল্টা সালাম দিয়ে বলল, অবশ্যই, আপনি যেটা বলবেন আমি শুনছি। স্বামী তখন বলল, প্রথমত আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করবেন না। দ্বিতীয়ত আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীগিরি করতে আসেননি, কোনো দাসীবাদী হয়ে আপনি এই বাড়িতে আসেননি। আপনি এই বাড়িতে এসেছেন আমার স্ত্রী হয়ে, এই বাড়ির মেয়ে হয়ে। কথাটা সবসময় মনে রাখবেন। আমার মাকে কিন্তু অবশ্যই একটু ভালোবাসবেন। সে একটু মুরব্বী মানুষ। মাথায় রাখবেন, আপনার সব কাজ, আপনার সব সিদ্ধান্ত তার ভালো নাও লাগ সেই ক্ষেত্রে সে আপনাকে কিন্তু দু চারটে কথা একটু শুনিয়ে দিতে পারে বা আপনার উপরে রাগ করতে পারে। আপনি কিন্তু ওই সময় তার কথার প্রতি উত্তর কাটবেন না। নিজের মা মনে করে ব্যাপারটাকে একটু সামলে নেবেন। আমার মাকে নিজের মা মনে করেই সবসময় দেখবেন। কিছুদিন যেতে দিন, আপনি নিজেই বুঝতে পারবেন আমার মা একদম মাটির মানুষ, আপনাকে দেখবেন মাথায় তুলে রাখবে। আর আমার ছোট্ট ভাই বোন দুটো আছে, ওদেরকে নিজের ছোট ভাই বোন হিসেবে আদর করবেন, যত্ন করবেন, দেখে শুনে রাখবেন। আর হ্যাঁ শুনুন, আপনি কিন্তু কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে কিন্তু আমার খুব কষ্ট লাগে। মিথ্যাবাদী মানুষকে আমি একদম পছন্দ করি না। আপনি যদি কখনো মিথ্যা কথা বলেন আর সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমাদের এই সম্পর্কে কিন্তু ফাটল ধরে যাবে। আর একবার সম্পর্কে ফাটল লাগলে সেটা কিন্তু আর নতুন করে জোড়া লাগানো যায় না। তাই কখনো মিথ্যা বলবেন না। আমি জানি যে সত্য কথা অনেক জঘন্য হয়, তিতা হয়, খুব খারাপ হয়। কিন্তু তারপরে আপনি সত্যি কথা বলবেন। যতই খারাপ হোক আপনি সত্যি বলবেন। আমি সবসময় আপনার গুণটাকে আগে বিচার করব, দোষটাকে নয়। কারণ আমি আপনার আগে বন্ধু হয়ে উঠতে চাই। আপনার সুখ, দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, খারাপ লাগা সবকিছুর সঙ্গী হতে চাই। তারপরে আমি আপনার কাছে স্বামীর স্বীকৃতি চাই। আপনার কাছে কিন্তু আমার আরো একটা আবদার আছে। আপনাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমিও ৫ ওয়াক্ত নামাজ পড়বো। আপনি যদি ১ ওয়াক্ত নামাজ মিস করেন, তাহলে আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না। এমনকি আপনার হাতের কোনো খাবারও খাবো না। একইভাবে আমি ১ ওয়াক্ত নামাজ মিস করলে আপনি আমার সাথে কথা বলবেন না। এটা কিন্তু আমাদের সম্পর্কের একটা রুলস বলতে পারেন। আর ফজর রাখতে অবশ্যই আপনি আমাকে ঘুম থেকে ডেকে দিবেন নামাজ আদায়ের জন্য। আর যদি সম্ভব হয় আমরা দুজনে একসাথে উঠে ফজরের নামাজটা একসাথে আদায় করব। সত্যি বলতে আপনার কাছে আমার খুব একটা বেশি চাওয়ার কিছু নাই। আপনি শুধু আমার মাকে একটু দেখে রাখবেন, আদর করবেন, একটু সম্মান করবেন। কারণ মানুষটা তো বয়স্ক, খুব বেশি দিন হয়তো বা আমাদের মাঝে আর থাকবে। যতদিন বেঁচে থাকবে তাকে একটু ভালোবাসা দিয়ে রাখবেন। সব কথা শোনার পরে স্ত্রী তার স্বামীকে বলছে, আমি আপনার সব কথাই মানবো, সব কথাই শুনতে রাজি আছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি রাখবেন? তখন স্বামী বলল, জি বলুন, আমি অবশ্যই রাখবো। তখন স্ত্রী বলছে, আল্লাহর কাছে অনেক অনেক ভাগ্য করে চেয়ে আপনার মতো একটা স্বামী পেয়েছি। আমি সত্যি অনেক ভাগ্যবতী। আপনি কি আমাকে একটু বুকে জড়িয়ে নেবেন? স্ত্রীর কথা শুনে স্বামী মুচকি হেসে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিলেন এবং এভাবেই তাদের একটি নতুন জীবনের সূচনা হয়। কেমন লাগলো আপনাদের কাছে এই স্টোরিটি? অবশ্যই জানাবেন।